নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। তো বন্ধুরা আমি প্রথমে কড়াইতে জল দিয়ে দিয়েছি। আলুগুলো দেখুন, মাংসের আলু যেভাবে কাটা হয় ঠিক আলুগুলো সেইভাবে কেটে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দেব, এখানে আমি 3টে ডিম নিয়েছি, ডিমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা আপনাদের সঙ্গে আমি আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করছি, আপনারা অবশ্যই কিন্তু দেখবেন। তো বন্ধুরা তো দিয়ে দিয়েছি ডিমগুলো, দিয়ে এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। তাহলে ডিমগুলো কিন্তু অনেক ডিম আছে ফেটে বেরিয়ে যায়, তো ভেঙে আর আলুগুলো খুব ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো সেই জন্য একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব। তো তার মধ্যে আমি মশলা করে নেব, একটু আদা রসুন নিয়েছি, এগুলো আমি একসাথে বেটে নেব। তো বন্ধুরা দেখুন, বেশ কিছুক্ষণ 5 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি। তো দেখে নেব আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না। আমি একদম গলিয়ে সিদ্ধ করব না, মোটামুটি যেভাবে আলুর তরকারি করা হয় ঠিক সেইভাবে আমি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা আলুগুলো একটু বাকি আছে সিদ্ধ হতে, তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো ডিমগুলো আমি তুলে নেব। ডিমগুলো তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে একটু রেখে দেবো কিছুক্ষণ, তারপর আমি খোলাগুলো ছাড়িয়ে নেব। ততক্ষণ আলুগুলো আর একটু ভালো করে আমি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা আলুগুলো এবার মনে হয় খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একবার দেখে নেব। হ্যাঁ বন্ধুরা আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা আলুগুলো তো তুলে নিয়েছি, তারপর আমি কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি, একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, কারণ ডিমগুলো আমি ভেজে নেব, সিদ্ধ ডিম। তো এই ডিমগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা ডিমগুলো আমি উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি। এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি। কড়ার মধ্যে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলের মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এবার দিয়ে দেব আদা আর রসুন আমি একসাথে বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আদা রসুন বাটা আমি একসাথে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন নাড়াচাড়া করে বেশ অল্প আঁচে কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি, খুব সুন্দর কিন্তু একটা সেন্ট উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো বন্ধুরা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমি উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুগুলোও দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে সময় নিয়ে অল্প আঁচে ভাজা করে নেব। তো বন্ধুরা আমি আলুগুলো আর আলাদা করে ভাজলাম না, যেহেতু সিদ্ধ করা আলু, আপনারা চাইলে কিন্তু ভাজা করে নিতে পারেন। তো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর দেব হলুদের গুঁড়ো, এবার দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি ডিমগুলো দিয়ে দেব, দিয়ে এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব নাড়াচাড়া করে। তো বন্ধুরা আলুগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে না কিন্তু কষার সময় ভেঙে যায়। তো বন্ধুরা দেখুন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, এবার একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি, তাহলে আরো ভালো করে কিন্তু কষাতে সুবিধা হবে। এইভাবে কিন্তু আমি অল্প আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
তো দেখুন, দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে কষানো হয়ে গেছে আলু ডিম একসাথে মশলার সাথে। এবার আমি জল দিয়ে দেব। তো আমি যেহেতু ডিমের পাতলা ঝোল করব, তো সেই জন্য জলটা একটু বেশি করেই দিয়েছি। তো বন্ধুরা, জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আমি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে আঁচটা একটু কমিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ ফোটানো হয়ে গেছে। এবার আমি থালাটা খুলে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, খুব ভালো করে টকবক করে বেশ ঝোলটা ফুটিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকে আপনাদের ডিমের ঝোল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এবার আমি গ্যাসটা অফ করে দেব। ডিমের ঝোল পাতলা ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, গরম ভাতে কিন্তু খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। তো দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পর কত সুন্দর কালার এসছে দেখুন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।